হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ একদিন ডেকে বললেন, মুসা যাও, মরুভূমিতে আমার এক প্রিয় বান্দা মারা গেছে, তার দাফন, তার জানাজার জিম্মাদারি তোমার। আর জানাজা যখন পড়াইবা তখন বনি ইসরায়েলকে ঘোষণা দিয়া বলবা যে যারা এই আমার প্রিয় বান্দার জানাজা পড়বে তাদের পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, এটা বলবা। তো প্রিয় বান্দার জানাজা কে না পড়ে, দলে দলে লোক গেছে জানাজা পড়ার জন্য। তো সবার ধান্দা হইল যার জানাজা পড়া আমার পিছনের গুনাহ মাফ হইতেছে তার চেহারাটা এক নজর দেখি। তাই চেহারা দেখতে কাফনের কাপড় সরানোর ইজাজত চাইছে যে পয়গম্বর যারে মরুভূমিতে আইনা জানাজা পড়াইলেন আমা করে দিয়া, তার চেহারাটা আমাদেরকে একটু দেখতে দেন। যখন কাফনের কাপড় সরাইছে তো বনি ইসরায়েলের সব লোক তো চিন্না লাইছে, চিন্না ফেলাইছে। মানে হলো কয়েক বছর আগে এই বনি ইসরায়েলের লোকেরাই এই যুবকটাকে অবাঞ্ছিত ঘোষণা করে এলাকার থেকে বাইর করে দিছে। কারণ বনি ইসরায়েলের আমল তো ভালো ছিল এক সময়, যে মান্না সালুয়া তারা খাইতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমপি সাহেব, এখন আমরা যেতে পারি? হ্যাঁ না, তার জন্য না, আমি তো অসুস্থ। আর ওদের সাউন্ড সিস্টেম এটা ওই সঙ্গীতের ওয়াজের না। এখন ওইটা গেলে তো খারাপ, ফিনিশিংটা দিয়ে যাই, করুক। জিকির করানোর কায়দাও নাই। বনি ইসরায়েলের লোকেরা তো মান্না সালুয়া খাইতো, মানে আসমানি খানা এগেরে দেওয়া হইতো। এই আসমানি খানা যারা খায় বয়ে বয়ে, এদের মাঝখানে যদি কেউ গুনাহ করে তারা কেউ পছন্দ করবে? ছায়া রয়েছেন কা আপনারা? হ্যাঁ, বুঝেন কিছু? শোনেন, কথা শোনা যায়? আল্লাহ জানে। তো যেহেতু লোকটা ফাসেক যুবক, ভালো মানুষরা তার সমাজ থেকে বাইর করে দিছে। এই যা, আমরা নেককার, তোর মতো বদকারের আমাদের সাথে জায়গা নাই, অবাঞ্ছিত, বেরিয়ে যাও। তো সবাই বাইর করে দিছে, তো মরুভূমিতে যায় রয়েছে সে। আমাদের সমাজে তো নেককার রে ঘাড়ে ধরে বাইর করে দিবার চায়। কারণ নেককার থাকলে তো মদ খাওয়া যায় না, জুয়া খেলা যায় না, বেপর্দা চলা যায় না, যা মনে চায় তা করা যায় না। এ কারণে আমাদের সমাজের চক্রান্ত হলো মৌলবী সরাও, আলেম সরাও, সমাজের চক্রান্ত। আর ওই সময় চক্রান্ত হলো যাও এই গুনাহগার এর এলাকার থেকে বাইর করে দাও, এলাকার থেকে বাইর করে দিস। কিন্তু এই আল্লাহর বান্দা মরুভূমিতে যায় তওবা করছে। তার তওবার কারণে আল্লাহ এত খুশি হয়েছে যে নবীরে ডাইকা নিয়ে জানাজা পড়াইছে। আর বনি ইসরায়েলের সবাইকে জানাজার মাধ্যমে মাগফিরাতের দরজা খুলছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ যারা এলাকার সবাই বাইর করে দিল আর আপনি তারে এত সম্মান দিলেন? আল্লাহ তাআলা বলে, মুসা আমি তওবাকারী বান্দাকে পছন্দ করি। আমার এই বান্দা সে যখন মরুভূমিতে ছিল একা একা, এক সময় অসুস্থ হয়ে গেছে, সে তওবা করে ফেলেছে। তার কাছে যখন মৃত্যু এসে গেছে, তার পাশে কেউ নাই, সে ডান দিকে তাকায়া বলে, ওগো আল্লাহর ডানে তাকালাম আমার কেউ নাই, বামে তাকালাম আমার কেউ নাই, সামনে পিছনে আমার কেউ নাই। আল্লাহ, তবে আমি বুঝেছি এলাকার মানুষ আমাকে তাড়ায় দিয়েছে, মরুভূমিতে তো আমি জায়গা পেয়েছি, কিন্তু তুমি যদি আমারে বাদ দাও তাহলে দোজখ ছাড়া আর কোথাও আমার জায়গা নাই। ওগো আল্লাহ, তাই আমি খালিস তওবা করতেছি পেছনের গুনার জন্যে, মরণের আগে তোমার কাছে মাপ চাইতেছি। মানুষ আমাকে বাদ দিলেও তুমি আমারে বাদ দিও না। আমার বান্দাটা খালিস একটা তওবা করেছে,
যে কারণে তওবার বরকতে তার জীবনের গুনাহ আমি মাফ করে তাকে আমার প্রিয় বানিয়ে ফেলেছি। যদি আমরাও খালিস তওবা কারোর নসিব হয়, তাহলে খালিস তওবাকারী বান্দাকে আসমানের মালিক আল্লাহ তাআলা পছন্দ করে। খালিস তওবা করতে হবে। নেকির কাম কম হইছে এটা সমস্যা না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ কারণে ওলি বুজুর্গদের কাছে যায় মানুষ তওবা করার জন্য, খালিস তওবা করে। খালিস তওবার পরে আর কোনো গুনাহ হয় না, গুনাহ করে না, তো এই লোকটা খালিস তওবা করলে তাকে আল্লাহ এত ভালোবাসে। হাদিসে আছে তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। তো খালিস তওবাকারী হব ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। যদি যাররা পরিমাণ নেকির কাজ কেউ করে এটা তার থাকবে, আর যদি যাররা পরিমাণ গুনার কাজ করে এটাও আমলনামায় থাকবে। তো এটা উনি যখন শুনতেছিলেন, এই সূরা তিলাওয়াত শোনার পরে নামাজের ভেতরে ওনার খৌফ ও খাশিয়াত এত বাড়ছে, নামাজের পরে চিন্তা করতেছেন আজ রাত যদি আমার শেষ রাত হয়, তাহলে তো আজকে রাত্রি আমার নেকি কামাই করার শেষ রাত। তো উনি সাপড়া আর মসজিদ থেকে বের হন না। ইমামে আজম আবু হানিফা মসজিদে দাঁড়ায় গেছেন নামাজে। মুয়াজ্জিন সাহেব মসজিদ তালা মাইরা বাড়ি গেছে, দরজা চাপায়া দিয়ে বাড়ি গেছে। ইমাম সাহেব মসজিদের ভেতরে ইমামে আজম নামাজ পড়তেছে। মুয়াজ্জিন সাহেব ফজরের সময় আজান দেওয়ার জন্য মসজিদে যখন আসছে, তো এসে দেখে ইমামে আজম আবু হানিফাকে যেমনি যায় নামাজে দাঁড়ানো দেখে গেছে এশার পরে, ওইভাবে উনি এখনও জায়নামাজে দাঁড়িয়ে আছে। আর ওনার কণ্ঠে কোরআন শরীফের শেষ পারার তিলাওয়াত চলতেছে। তার মানে হলো আজ রাতে উনি 2 রাকাত নামাজের ভেতরে টোটাল কোরআন খতম করে ফেলেছে। 2 রাকাত নামাজে পুরা কোরআন মজিদ খতম করে ফেলছে। আমরা তো সারা বছরে কোরআন শরীফ পড়ি না, সারা বছরে কোরআন পড়ার আদত নেই। মনে মনে ভাবতে পারেন আমরা তো আর হাফেজ সাহেব না যে সারা রাত্রি খতম করব। হাফেজ সাহেব না, সূরা ইখলাস তো মুখস্থ পারেন, সূরা ইখলাসটাই পড়েন না। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি উনি প্রতিদিন 1000 বার সূরা ইখলাস পড়তেন। কতবার? 1000 বার সূরা ইখলাস পড়তেন প্রতিদিন। আমিলে সূরাতুল ইখলাস ওনাকে বলা হতো, আমিলে সূরাতুল ইখলাস। হক আদায় করে সূরা ইখলাসের আমল করতেন, যে প্রতিদিন 1000 বার সূরা ইখলাস পড়তেন। সূরা ইখলাস বেশি বললে লাভ কি? আমাদের এক বুজুর্গ ছিলেন, ইন্তেকাল করেছেন, সাহারানপুরের শেখুল হাদিস ছিলেন শেখ ইউনুস রহমতুল্লাহ আলাইহি। শেখ ইউনুস শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, উলামায়ে উজ্জাবদের একজন, যে সারা জিন্দেগি ইলমে আর আমলের মজা চাকছেন, বিয়ে করেন নাই। তো ওনাকে ছাত্ররা বলতো, হজরত বিয়ে করেন না কেন? তো উনি বলতেন, নাকাহতু বিল বুখারী, হাদিসের কিতাবের লাগে আমার বিয়ে হয়ে গেছে। তোমরা বিয়েতে যে মজা পাও, আমি হাদিস পড়ে ওর চাইতে বেশি মজা পাই। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বিয়ে করেন নাই, ওইরকম উনিও বিয়ে করেন নাই। সারা জীবন ইলমের সাধনা করছেন, হাদিস পড়াইতেন। একেবারে ইন্তেকালের পূর্বে একদিন উনি বলতেছেন, আলহামদুলিল্লাহ, ওনার এক হামআসার বুজুর্গের কাছে বলতেছেন, ওনার একটা আদত ছিল, উনি শোয়ার সময় সূরা ইখলাস পড়তে পড়তে ঘুমায়া পড়তেন। সূরা ইখলাস পড়তে পড়তে ঘুমায়া পড়তেন। তো উনি আলহামদুলিল্লাহ সূরাতুল ইখলাস বেশি পড়ার বরকতে উনি বলেন 2 বার স্বপ্নে আল্লাহর সাথে কথা হয়েছে। 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 2 বার স্ব
ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে আল্লাহর সাথে 100 বার কথা বলেছেন। সূরা ইখলাস বেশি পড়লে আল্লাহর সাথে খাতির ভালো হয়, কারণ সূরা ইখলাসের ভেতরে আল্লাহ ছাড়া আর কিছু নাই। এ কারণেই সূরাতুল ইখলাস কেউ যদি একবার পড়ে তার আমলনামার ভেতরে 10 পারা কোরআন পড়ার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন আপনারা, আজকে বললে যদি গুনাহ হয় আবার। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আর শক্তি নাই, আরো জোরে বলেন, আরো জোরে করে বলেন। কয়বার পড়লে? একবার পড়লে 10 পারা পড়ার সওয়াব। আর হাদিস শরীফে আছে কেউ যদি 2 বার সূরা ইখলাস পড়ে 20 পারা কোরআন পড়ার সওয়াব হয়। কেউ যদি 3 বার পড়ে তাহলে 1 খতমের সওয়াব হয়। কেউ যদি 6 বার পড়ে 2 খতমের সওয়াব হয়। কেউ যদি 9 বার সূরা ইখলাস পড়ে আমলনামার ভেতরে 3 খতম কোরআন পড়ার সওয়াব হয়। কেউ যদি 1 বসায় 10 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ তাআলা খুশি হয়ে তার জন্য আল্লাহর জান্নাতের ভেতরে একটা বাড়ি বানায়। এই একটা বাড়ি করতে কতদিন লাগে? একটা বাড়ি করতে কারোর 30 বছর লাগে। 30 বছর সরকারি চাকরি করে পেনশন টেনশন পায়া যা টাকা পায় তা দিয়ে দুতলা একটা বাড়ি বানায়। এইটাও ভূমিকম্প পাইলে নড়ে সরে। অথবা 10 বছর প্রবাসী জীবন কাটায়, 10 বছর প্রবাসী জীবন কাটায় একটা বাড়ি করে, বিবি বাচ্চা সব রাইখা প্রবাসে থাকে। এই ফাঁকে কখনো তার বাবা মা মরে যায়, জানাজাটাও পায় না। এত কষ্ট করে একটা বাড়ি করে মানুষ, তাও এই বাড়ির কোনো ইট আর কবরে নেওয়া যায় না। কিন্তু সূরা ইখলাস পড়লে যে বাড়িটা নির্মিত হবে, এই বাড়িটা জান্নাতের ভেতরে সে ভোগ করবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতে ভোগ করবে। যে 10 বার সূরা ইখলাস পড়ছে, জান্নাতে আল্লাহ তাআলা একটা প্রাসাদ দান করবে। তো ঠিক আছে, তাহলে কোরআন মজিদ খতম করতে পারি না, তাহলে সূরা ইখলাস তো পড়তে পারি। প্রতিদিন কিছু সূরাতুল ইখলাসের তেলাওয়াত করো, নেকির কাজ করো। আল্লাহ তাআলা নেককারকে পছন্দ করেন। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি যদি 1000 বার সূরা ইখলাস পড়তে পারে, তাহলে তুমি আমি কি ডেলি 10 বারও পড়তে পারবো না? কেন পারবো না? তুমি আমি মানুষ না? 10 বার সূরা ইখলাস পড়তে সময় কিরকম লাগবে? মাত্র 2.5 মিনিট লাগবে। একবার সূরা ইখলাস পড়তে সময় লাগে 14 সেকেন্ড, 13 সেকেন্ড, 15 সেকেন্ড, 12 সেকেন্ড, 14 সেকেন্ড সময় লাগবে একবার সূরা ইখলাস পড়তে। 10 বার পড়তে 2.5 মিনিট লাগলো, 2 মিনিট 20 সেকেন্ড, 2 মিনিট 30 সেকেন্ড, অথবা আরো বেশি লাগলো 3 মিনিটই লাগলো না কেন 10 বার পড়তে। 3 মিনিটের আল্লাহর জান্নাতের ভেতরে একটা বাড়ি বানানো যাবে। এটা হলো নেক কাজের ফায়দা, আখিরাতের কাজের ফায়দা। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে পুরা কোরআন কারীম খতম করতেন। ইশার পরে দাঁড়ায় যেতেন, ফজর পর্যন্ত কোরআন পড়তেন। 2 রাকাত নামাজে ইতিহাসের পাতায় 2 রাকাতে 1 রাকাতে যারা কোরআন পড়েছেন তাদের মধ্যে সাহাবীদের ভেতরে হলেন হযরত উসমান ইবনে আফফান, মুসলিম জাহানের 3য় খলিফা হযরত উসমান। তিনি 2 রাকাত নামাজে কোরআন পড়তেন, 1 রাকাত নামাজে কোরআন পড়তেন, খতম করতেন। আরেকজন হলেন তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, যিনি 1 রাকাতে কোরআন মজিদ খতম করতেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে আল্লাহর কালাম পুরাটা খতম করতেন। 2 রাকাতে পুরা কোরআন মজিদ পড়া শেষ দিয়ে দিতেন। তাবেঈদের ভেতরে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু
তিনি 2 রাকাত নামাজে কোরআন মাজিদ খতম করেছেন। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি 1 রাকাতে 12 পারা, 11 পারা, 10 পারা কোরআন শরীফের তিলাওয়াত করতেন। চরমনের মরহুম পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হাফিজি হুজুরের কাছে যায় ইতিকাফ করতেন। রোজার মাস হাফিজি হুজুরের সাথে থাকতেন। কেন থাকতেন? নেকির কাজ বেশি করার জন্য থাকতেন। কারণ উনি সারা রাত দাঁড়ায় নামাজ পড়তেন। হাফিজি হুজুর সারা রাত নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি জমানার শ্রেষ্ঠ এক তাবেঈর নাম আমিরুল মুমিনিন ফিল হাদিস, যাকে বলা হয় হাদিস শাস্ত্রের উনি আমিরুল মুমিনিন ছিলেন। এশার নামাজ পড়ে জায়নামাজে দাঁড়ায় যেতেন আর ফজরের নামাজ পর্যন্ত এমনভাবে জায়নামাজে দাঁড়ায় থাকতেন। গরমের দিনে ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। যখন ছাদের উপরে দাঁড়ায় নামাজ পড়তেন, উড়ন্ত পাখি ওনার মাথার উপরে এসে বসত আর উনি নামাজে দাঁড়ায় থাকতেন। পাখি টের পাইতো না যে কোনো মানুষের মাথায় সে বসেছে। চন্দ্রিমা রাতে লম্বা দাঁড়ায় থাকতেন, রাতের উড়ন্ত পাখি ওনার মাথায় বসত। এত লম্বা করে নামাজ পড়তেন। আমাদের হলো 5 বেলা ফরজ নামাজের হিফাজত নাই, কিন্তু আমরা আল্লাহর ভালোবাসা চাই। ফরজ নামাজও বাদ, জুমার নামাজও বাদ, নফল নামাজ তো দূরের কথা, জুমার নামাজও পড়ে নাই। ইচ্ছা করে কেউ যদি নামাজ না পড়ে, ফরজ নামাজ যদি কেউ ছাড়ে, ভয়াবহতা কত, যে ঈমান নষ্ট হয়ে যাবে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ ইচ্ছা করে নামাজ কাজা করবে তো তার ঈমান নষ্ট হয়ে যাবে। ইমামে আহমদ বিন হাম্বল বলেন যে ইচ্ছা করে নামাজ পড়ে না, ওটারে ফাঁসি দিয়ে দাও, মৃত্যুদণ্ড, ওটার বাঁচে থাকার অধিকার নাই। কারণ ও নামাজ পড়ে না, ও আল্লাহর জমিনে বাচ্চার অধিকারও নাই। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে নামাজ পড়ে না তাকে জেলখানায় ঢুকায় দাও। পাবলিকের মাঝে বসবাস করার অধিকার তার নাই, কারণ বেনামাজিরাই চুরি করে, বেনামাজিরাই জেনা করে, বেনামাজিরাই হারাম খায়, বেনামাজিরাই গুনাহ করার শক্তি সংরক্ষণ করে। আর যারা নামাজি এরা অপরাধ করে না, গুনাহ করতে পারে না তারা। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজকে কায়েম করতে বলা হয়েছে যে ঘরে ঘরে নামাজি বানাও, কেউ যেন বেনামাজি না থাকে। কারণ বেনামাজি হইলে এটা শয়তানের দোস্ত হয়ে যাবে আর কুকর্মকারী হয়ে যাবে। সরকার ভুল বুঝছে, বেনামাজিদেরকে বাইরে রাখতেছে আর নমাজি আলেম ধরে ধরে জেলে ঢুকায় রাখতেছে। আসলে বেনামাজিরা জেলে থাকার উপযুক্ত। বেনামাজি সর্বনিম্ন সাজা দুনিয়াতে হলো জেল, জেলে থাকগা, বাইরে থাকতে পারবি না। ওটা তো ফরজ নামাজ। নফল নামাজ, নফল নামাজের দ্বারাই মানুষ ওলির মর্যাদা পায়। নওয়াফেল বন্দিগি দিয়া কিয়ামুল লাইল। আল্লাহর রসুল জিন্দিগিতে এমন একটি রাত্রি আল্লাহর রসুলের নাই যেই রাতে আল্লাহর রসুল নফল নামাজ পড়ে নাই। এ কারণে আল্লাহর রসুল উম্মতকে বলেছেন তোমরাও নফল নামাজ পড়ো, যদি শেষ রাত্রে পড়তে না পারো তাহলে এশা আর ভিতরের মাঝখানে কিছু নামাজ পড়ো। যদি তোমার ঘুম লম্বা হয় তাহলে কমাস কম শেষ রাত্রিতে নামাজ না পড়তে পারলেও আগ রাত্রিতে যখন এশার নামাজ পড়ো তখন বাইনাল ইশা ওয়াল ভিতর, ইশা আর ভিতরের মাঝখানে 2-4 রাকাত নফল নামাজ পড়ো। কারণ নফল নামাজের দ্বারা আল্লাহ খুশি হয়।
নফল নামাজ যারা পড়ে তাদেরকে আল্লাহ ওলির মাকাম দেয়। এই কারণে ওলি বুজুর্গদের কাছে গেলে পড়ে তাহাজ্জুদ পড়ার সবক দেয়, আওয়াবিন ইশরাক পড়ার সবক দেয়। যত নওয়াফিল পড়বে আল্লাহর কাছে বান্দাটা তত প্রিয় হবে। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। সারা জিন্দগি, সারা জীবন প্রতিদিন 200 রাকাত করে নফল পড়তেন। এই কত রাকাত? 200 রাকাত। কি লেগা 200 রাকাত নামাজ পড়তো? কোনো কাম ছিল না, এর লেগা কোনো কাম কাজ নেই তো, এ কারণে 200 রাকাত নফল নামাজ পড়ে না। ইমামে আজম আবু হানিফার ছাত্রদের ভেতরে সবচেয়ে মর্যাদার ছাত্র ছিলেন ইমাম আবু ইউসুফ। অর্থাৎ নবীর সংখ্যা 1.25 লাখ, সাহাবীর সংখ্যা 1.25 লাখ, তাবিঈর সংখ্যা 1.25 লাখ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রর সংখ্যা 1.25 লাখ। ইমাম আজম আবু হানিফারে গাইলাও, ইমামে আজম আবু হানিফার ছাত্ররা না থাকলে ইলিম হারায়া যেত। ইমামে আজম আবু হানিফার ছাত্রর সংখ্যা 1.25 লাখ। এই 1.25 লক্ষ ছাত্রের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাগরেদ যিনি ছিলেন তিনি হলেন ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু ইউসুফের আমল কেমন ছিল? ইমাম আবু ইউসুফ প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়ত। শুক্রবারে প্রতিদিন 1 খতম করে কোরআন লয়ে আল্লাহর কাছে যাইত। মানে জুমার নামাজ পড়তে যাওয়ার আগে 1 খতম কোরআন পড়া শেষ করত। প্রতি সপ্তাহে 1 খতম কোরআন মজিদ পড়তেন। আর প্রতিদিন 1200 বার বিসমিল্লাহ উচ্চারণ করতেন। আমেলে বিসমিল্লাহ। ইমাম আবু ইউসুফ আমেলে বিসমিল্লাহ ছিলেন। বিসমিল্লাহ প্রতিদিন 1200 বার উচ্চারণ করতেন। আর আমরা সারা দিন কাজ কাম করি, একবার বিসমিল্লাহ নাই, আল্লাহর নাম নাই। আমাদের নেকির কাজ অভাব। অথচ নেকির কাজ যারা বেশি করবে আল্লাহ তাদেরকে পছন্দ করে। আমার এত সময়ের কথা শোনার পরে যদি কারোর জিন্দেগির হিসাব আইসা থাকে যে আমার নেকির কাজ কম, তাহলে তার জন্য আমল হলো সে তওবা করবে। নেকির কাজ যে কম, গুনার কাজ বেশি। যদি কেউ তওবা করে আর যদি আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ আমি 30 বছর গুনাহ বেশি করেছি, নেকি কম করেছি, ওগো আল্লাহ আমি তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দাও। নেকির কাজ যারা করবে আল্লাহ তাদেরকে মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন। শুধু মাফের ওয়াদা না, কেউ যদি তওবা করে আল্লাহ তাআলা তওবাকারী বান্দার আমলনামার গুনাহগুলোকে নেকির দ্বারায় পাল্টায়া আমলনামায় উঠায়া দেওয়ার ওয়াদা করেছেন। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আর আল্লাহ তাআলার ফয়সালা বক্তব্য হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। কেউ যদি তওবা করে তাকে আল্লাহ ভালোবাসে। গুনাহ হতেই পারে, মানুষ যেহেতু গুনাহ তো হবেই, তাই আমাদের জীবনে গুনাহ আছে। গুনাহ হইলেই যে আল্লাহর কাছে যাওয়ার আর লাইন নাই এরকম না। কেউ যদি তওবা করে, তওবাকারীকে আল্লাহ তাআলা আবার কাছে ডেকে নেয়। আল্লাহু আকবার বলেন। তওবাকারীকে কাছে ডেকে নেয় এবং তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ একদিন ডেকে বললেন, মুসা যাও, মরুভূমিতে আমার এক প্রিয় বান্দা মারা গেছে, তার দাফন, তার জানাজার জিম্মাদারি তোমার। আর জানাজা যখন পড়াইবা তখন বনি ইসরাইলকে ঘোষণা দিয়া বলবা যে যারা এই আমার প্রিয় বান্দার জানাজা পড়বে তাদের পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, এটা বলবা। তো প্রিয় বান্দার জানাজা কে না পড়ে? দলে দলে লোক গেছে জানাজা পড়ার জন্য।
তো সবার ধান্দা হইল যার জানাজা পড়া আমার পিছনের গুনাহ মাপ হইতেছে তার চেহারাটা এক নজর দেখি। তাই চেহারা দেখতে কাফনের কাপড় সরানোর ইজাজত চাইছে যে পয়গম্বর যারে মরুভূমিতে আইনা জানাজা পড়াইলেন নামা করে দিয়া তার চেহারাটা আমাদেরকে একটু দেখতে দেন। যখন কাফনের কাপড় সরাইছে তো বনি ইসরায়েলের সব লোক তো চিন্না লাইছে, চিন্না ফেলাইছে। মানে হলো কয়েক বছর আগে এই বনি ইসরায়েলের লোকেরাই এই যুবকটাকে অবাঞ্ছিত ঘোষণা করে এলাকার থেকে বাইর করে দিছে। কারণ বনি ইসরায়েলের আমল তো ভালো ছিল এক সময়, যে মান্না সালুয়া তারা খাইতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমপি সাহেব, এখন আমরা যেতে পারি? হ্যাঁ, না তার জন্য না, আমি তো অসুস্থ। আর ওদের সাউন্ড সিস্টেম এটা ওই সঙ্গীতের ওয়াজের না। এখন ওইটা গেলে তো খারাপ, ফিনিশিংটা দিয়ে যাই। করুক। জিকির করানোর কায়দাও নাই। বনি ইসরায়েলের লোকেরা তো মান্না সালুয়া খাইতো, মানে আসমানি খানা এগেরে দেওয়া হইতো। এই আসমানি খানা যারা খায় বয়া বয়া, এদের মাঝখানে যদি কেউ গুনাহ করে তারা কেউ পছন্দ করবে? ছায়া রয়েছেন কা আপনারা? হ্যাঁ, বুঝেন কিছু? শোনেন, কথা শোনা যায়? আল্লাহ জানে। তো যেহেতু লোকটা ফাসেক যুবক, ভালো মানুষরা তার সমাজ থেকে বাইর করে দিছে। এই যা, আমরা নেককার, তোর মতো বদকারের আমাদের সাথে জায়গা নাই, অবাঞ্ছিত, বেরিয়ে যাও। তো সবাই বাইর করে দিছে, তো মরুভূমিতে যায় রয়েছে সে। আমাদের সমাজে তো নেককার রে ঘাড়ে ধরে বাইর করে দিবার চায়। কারণ নেককার থাকলে তো মদ খাওয়া যায় না, জুয়া খেলা যায় না, বেপর্দা চলা যায় না, যা মনে চায় তা করা যায় না। এ কারণে আমাদের সমাজের চক্রান্ত হলো মৌলবী সরাও, আলেম সরাও, সমাজের চক্রান্ত। আর ওই সময় চক্রান্ত হলো যাও এই গুনাহগারের এলাকার থেকে বাইর করে দাও, এলাকার থেকে বাইর করে দিস। কিন্তু এই আল্লাহর বান্দা মরুভূমিতে যায় তওবা করছে। তার তওবার কারণে আল্লাহ এত খুশি হয়েছে যে নবীরে ডাইকা নিয়ে জানাজা পড়াইছে। আর বনি ইসরায়েলের সবাইকে জানাজার মাধ্যমে মাগফিরাতের দরজা খুলছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, যারা এলাকার সবাই বাইর করে দিল আর আপনি তারে এত সম্মান দিলেন? আল্লাহ তাআলা বলে, মুসা, আমি তওবাকারী বান্দাকে পছন্দ করি। আমার এই বান্দা সে যখন মরুভূমিতে ছিল একা একা, এক সময় অসুস্থ হয়ে গেছে, সে তওবা করে ফেলেছে। তার কাছে যখন মৃত্যু এসে গেছে, তার পাশে কেউ নাই, সে ডান দিকে তাকায়া বলে, ওগো আল্লাহর ডানে তাকালাম, আমার কেউ নাই, বামে তাকালাম, আমার কেউ নাই, সামনে পিছনে আমার কেউ নাই। আল্লাহ, তবে আমি বুঝেছি এলাকার মানুষ আমাকে তাড়ায় দিয়েছে, মরুভূমিতে তো আমি জায়গা পেয়েছি, কিন্তু তুমি যদি আমারে বাদ দাও তাহলে দোজক ছাড়া আর কোথাও আমার জায়গা নাই। ওগো আল্লাহ, তাই আমি খালিস তওবা করতেছি পেছনের গুনার জন্যে, মরণের আগে তোমার কাছে মাপ চাইতেছি। মানুষ আমাকে বাদ দিলেও তুমি আমারে বাদ দিও না। আমার বান্দাটা খালিস একটা তওবা করেছে, যে কারণে তওবার বরকতে তার জীবনের গুনাহ আমি মাফ করে তাকে আমার প্রিয় বানিয়ে ফেলেছি। যদি আমরাও খালিস তওবা কারোর নসিব হয়, তাহলে খালিস তওবাকারী বান্দাকে আসমানের মালিক আল্লাহ তাআলা পছন্দ করে। খালিস তওবা করতে হবে। নেকির কাম কম হইছে এটা সমস্যা না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ কারণে ওলি বুজুর্গদের কাছে যায় মানুষ তওবা করার জন্য, খালিস তওবা করে। খালিস তওবার পরে
আর কোনো গুনাহ হয় না, গুনাহ করে না, তো এই লোকটা খালিস তওবা করলে তাকে আল্লাহ এত ভালোবাসে। হাদিসে আছে তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। তো খালিস তওবাকারী হব ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। তওবা কিছু ওয়াদার নাম। বলেন ইয়া আল্লাহ। হাত তুলে এখন, হাত তুলে এখন, হাত তুলে এখন, দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর গুনাহ করব না, নামাজ কাজা করব না, মিথ্যা কথা বলবো না, জুলুম করব না, হারাম খাইব না, বেপরদা চলবো না। ইনশাআল্লাহ জোরে করে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। নেকির কাজের ওয়াদা আর গুনাহ ছেড়ে দেওয়ার ওয়াদা, এটার নাম হলো তওবা। খালিস তওবা করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। ভালো, আমাদের সন্তানরা এখানে আসছে, কলরবের ছেলেরা আসছে, ওরা গজল বলবে। গান হইলে তো খুব আনন্দ, ডোলে বাড়ি খালি ভাল লাগে, হ্যাঁ। কিন্তু ওরা গজল গাইবে, নশীদ গাইবে। ওই সকল মানুষ যারা গানের মতো কুকর্ম কইরা মজা পায়, তাদের মোকাবেলায় আজকে যারা গজল শুনবেন, তাদের সময়টা ইবাদতের হবে। তাদের কাছে নবীর কথা ভাল লাগে, আল্লাহর কথা ভাল লাগে, বাদ্যযন্ত্র ছাড়া এই যে গজল গাইলে এটা ভাল লাগতেছে। গান শুনলে তো কলব নাপাক হয়, নেফাকি ভেতরে প্রবেশ করে। একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আসুন যারা আশপাশে গান শুনতে শুনতে কান নষ্ট করে আলাইছেন, আপনারা একটু আল্লাহ খোদার কথা শোনেন, নবীর কথা শোনেন, তাতে ফায়দা হবে। আর আল্লাহর প্রিয় হওয়ার জন্য নেকির কাজ করা শুরু করুন। যাদের নেকির কাজ কম হয়েছে, বুঝে আসছে, তারা তওবা করুন। তওবা করলে গুনাহগুলো নেকি হিসেবে আমল নামায় জমা হবে। এই কয়েকটা কথা আমি আমার সফরের হালতে আপনাদের কাছে সবক হিসেবে থ্রো করলাম, আপনাদের কানে দিলাম। আপনারা যদি বুঝে থাকেন, তাহলে আজ থেকে নেকির কাজ যদি করা শুরু করেন, তাহলে আমার দুই কথাও নাজাতের উসিলা হবে। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।